الأولى صحف إبراهيم وموسى. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دار نفسه وعامل لما بعد الموت، والعاجز من أتبع نفسه وتمنى على الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে দয়া করে তার মহান হুকুম জুমা নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকলেই দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি এই দরুদটি পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনি রহমত বর্ষণ করুন, প্রেরণ করুন। ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, যে কিয়ামতের দিন তোমার কাছে সর্ব নিকটবর্তী স্থান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান। এই দরুদ পড়লে নবীজি বলছেন যে ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার বলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যে এই দুনিয়াতে কেউ চিরকাল থাকবে না। আমাদের বাপ দাদারা থাকেনি, যাদেরকে আমরা দেখেছি তারাও থাকেনি, যাদেরকে আমরা দেখি নাই তারাও থাকেনি, চলে গেছে। আজকে আমরা আছি, আমরা কিছুদিন পরে থাকবো না, আবার অন্য প্রজন্ম আসবে। তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কত বিখ্যাত ব্যক্তি, যাদেরকে শান মান মর্যাদা, যাদেরকে হাজারো মানুষ স্মরণ করে, যাদের জানা যায় যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কি হয়, উপস্থিত হয়। তাহলে কি পরিমাণ জনপ্রিয় ব্যক্তি, যে সেই ব্যক্তিকেও হাজারো ডাক্তার, হাজারো চেষ্টা, দেশে বলেন বিদেশে বলেন, হাজারো চেষ্টা করার পরেও কি করতে পারেনি বলেন, রাখতে পারে নাই। যেমন আমাদের বেগম জিয়া সাহেবা, যে তাকে মানুষ রাখার জন্য বহুত চেষ্টা করছে। তিনি আগে মরুক আর পরে মরুক, আল্লাহ পাক ভালো জানে। কি বলেন, আমরা খারাপ ধারণা করতেছি না, কিন্তু তাকে বাঁচানোর জন্য, রাখার জন্য বহুত চেষ্টা করছে। সে নিজে কয়টা আসনে মনোনয়নপত্র জমা দিছে? তিনটা আসনে মনোনয়নপত্র জমা দিছে। কিন্তু আল্লাহ তাআলার সময়, তার জীবনের সময় আল্লাহ তাআলার কাছে চলে আসছে, যে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কোনো ব্যক্তির মৃত্যু সময় ঘনিয়ে আসে, আল্লাহ তাআলা তাকে আর এক সেকেন্ডও কি দেয় না, সময় দেয় না। যে তওবা করতে চললে তওবারও সুযোগ হবে না। অনেক মানুষ তওবার চেষ্টা করে, যে তখন আল্লাহ তুবতু ইলাইহি, যে বলে ওই লোকটা যদি তওবা করে, ওই তওবা আল্লাহর দরবারে কি হয় না, কবুল হয় না। এজন্য দুনিয়ার জীবনকে যে খেল তামাশার জায়গা তৈরি না করা। আজকে দুনিয়ার মানুষ এমন ভাবে দুনিয়ার মধ্যে মত্ত হয়ে গেছে। দেখেন, আমাদের বাংলাদেশে এত বড় ব্যক্তি মারা গেছে, তার শোকের জন্য সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরও কিছু দুষ্ট প্রকৃতির লোক ফানুস উড়াইছে কিনা বলেন, সেখানে আরো কত দুর্ঘটনা। তাহলে এত বড় মানুষ মারা গেল, তার শোকে তো তাকে কাতর হওয়ার দরকার ছিল, কিন্তু উল্টো তারা আনন্দ উল্লাস করলো। তাহলে তারা কি তাকে সম্মান দিছে? সম্মান দেয় নাই।
এগুলো বিজাতিদের কাজ। যেমন নিউজিল্যান্ডে এই ফানুস উড়াইতে গিয়া আগুন ধরে আহত হয়ে কত মানুষ যে হয়েছে, কিন্তু 40 জন মানুষ মারা গেছে। বলুন নাউযুবিল্লাহ। বাইহাকী শরীফে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে মানুষ যে অবস্থায় মারা যাবে, কিয়ামতের দিন তাকে সেই অবস্থায় উঠানো হবে। তাহলে কত মেয়ে কত ছেলে ডান্স দিতে দিতে কি যায়, স্টেজের মধ্যে মারা যায়, নাউযুবিল্লাহ। বরং ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন উঠবে তখন ওই অবস্থায় উঠবে, খারাপ অবস্থায় উঠবে। তাহলে এই নব বর্ষ উদযাপন করতে গিয়া যারা এই 40 জন মারা গেল, এদের অবস্থা কি হবে? তারা মুসলিম হোক আর অমুসলিম হোক। এজন্য যে মৌত जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, মৃত্যু যখন এসে যাবে ওই সময় ওই মুর্দা ব্যক্তির অবস্থা কি হবে সে নিজেই তো টের পাবে। এজন্য কবি বলেছেন, মৌত কো মত দূর সমঝো, মৌত है हरदम करीब, कौन होगा यार अपना कब्र जाने के लिए। তুমি মৌতকে দূরে মনে করো না, অথচ মৌত কত কাছে। যে মানুষ মৌত থেকে বাঁচতে চায় কিন্তু মৌত তাকে ধাওয়া করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৌত যেরকম তাকে তালাশ করে, মানুষের রিজিকও ওই বান্দাকে তালাশ করে। তবে মৌত মানুষকে কি করে অনুসন্ধান করে? মৌতকে দূরে মনে করতে নেই। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, बोले कौन होगा यार अपना कब्र जाने के लिए। বলে কত বন্ধু কত বান্ধব কত দোস্ত বলেন কেউ সঙ্গে যাবে? রিয়াদুস সালিহিনে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তিনটা বস্তু যায়। কয়টা বস্তু বলেন? তিনটা। তার মধ্যে দুইটা ফিরে আসে, একটা সঙ্গে যায়। দুইটার মধ্যে হলো একটা আমরা মানুষ যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা ফিরে আসে, এবং খাটিয়া যে আছে এবং দা কোদাল আরো যা কিছু আসবাবপত্র ওখানে আছে সেগুলো ফিরে আসে। আর এই দুইটা ফিরে আসে, একটা মাত্র যায়, সেটা কি বলেন? আমল। এজন্য আল্লাহ বলছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, যে ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো হলো দুনিয়াবী সৌন্দর্য। একটা মানুষের ধন সম্পদ না থাকলে সে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে না। আবার সম্পদ অনেক আছে কিন্তু কি নাই বলেন? বাল বাচ্চা নাই। বলে বাড়িটা বিরাট ঘরের মতো হয়ে গেছে, এই সৌন্দর্য নাই। কিন্তু এরপরে বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর যেটা অবশিষ্ট থাকে সেটা হলো পুণ্যের কাজ, সৎ কাজ। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক, এটা হলো তোমার রবের নিকটে শ্রেষ্ঠ, সাওয়াবান ওয়া খায়রুন আমালা, যে পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং বাঞ্ছা লাভের ব্যাপারে উৎকৃষ্ট। মানে আমরা যত কিছু আশা করি, যত আশা রাখি, এটা হলো সর্ব উৎকৃষ্ট আশা। সেটা কি বলেন? জান্নাত। আল্লাহ তাআলা নেক আমলের বদৌলতে কি দিবেন বলেন? জান্নাত দিবেন। এজন্য আমাদের জীবনে আমরা কতটুকু নেক আমল করতে পারলাম, এটা হলো আসল বিষয়। আজকে আমরা যে আল্লাহ তাআলাকে যে পরিমাণ ভুলে গেছি। কোরআনে কারীমের মধ্যে যে বলা হয়েছে গায়েবের উপরে বিশ্বাস করা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যে যারা মুত্তাকি খোদাভীরু তাদের মধ্যে একটা গুণ থাকবে যে তারা গায়েবের উপরে বিশ্বাসী হবে। মানে দেখার চাইতেও তার মধ্যে ওই বিশ্বাসটা বেশি থাকা দরকার। আমি একটা জিনিস দেখতেছি, সেটা ভুল হতে পারে। দূর থেকে একটা জিনিস দেখলাম, মনে করতেছি সেটা উট আসতেছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম সেটা গরু হয়ে গেছে। কিন্তু ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলা থেকে কেউ সত্যবাদী আছে? কোনো সত্যবাদী নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোনো সত্যবাদী নাই। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সত্যবাদী মনে করার পরও
মেনে নেওয়ার পরও কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি না। আচ্ছা বলেন, আমি এখন কথা বলতেছি, আমি যদি দেখি যে আমার এই সমস্ত কথা এখানে দুইজন লিখতেছে, একজন ডান পাশে আর একজন বাম পাশে, তারা একদম খাতা প্রস্তুত, তাহলে আমি যখন কথা বলবো তখন কি গর্হিত কথা আসবে? একটা ভয় থাকবে, কারণ আমি যেটা বলতেছি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে মানুষ মুখ থেকে যা উচ্চারণ করবে, যা বলবে, সঙ্গে সঙ্গেই সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য, লেখার জন্য কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু লিখতেছে। তাহলে এই বিশ্বাসটা আমাদের আছে। যদি থাকতো তাহলে আমি একটা চাষ্টলে গেলাম, বলতেছে এই যে হুজুর এসেছে, হুজুর যদি না থাকতো তাহলে একটা বলে দিতাম। কি বলেন, বলে কিনা? আমাদের এখানে দেখি বলে, অনেক সময় দোকানে গেছি, দেখতে হুজুর আসছে, টিভিটা বন্ধ করে দিল হুজুরের সম্মানে। দেখ আলহামদুলিল্লাহ, হুজুরকে সম্মান করছে। তাহলে একজন মানুষকে যতটুকু ভয় করলো, একজন মানুষকে যতটুকু সম্মান দিল, এতটুকু সম্মান কাকে দিল না বলে? আল্লাহ তাআলাকে দিল না। কারণ আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন আল্লাহু লাতীফুল খাবীর, যে আল্লাহ লতীফ, সূক্ষ্মদর্শী, মানে বারিক বিনি, একদম চিকন চিকন বিষয় যেগুলো মানুষের সাধারণ দৃষ্টিতে পড়ে না, সেটাও কে দেখে বলেন? আল্লাহ তাআলা দেখে। সূরাতুল লুকমানের মধ্যে যেরকম লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছে যে যদি যে জমিনের নিচে থাকে, পাথরের নিচে থাকে, আকাশের উপরে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা সব কিছু কি করবেন? উপস্থিত করবেন। যে এই মানে মানসিকতা যার থাকবে, সেন্সে যার এটা থাকবে, সে আল্লাহ তাআলার অবাধ্যতা করবে? অবাধ্যতা করবে না। যে এইটা বিশ্বাস, এটার নাম ঈমান। বলেন, এটার নাম কি? ঈমান। যে ঈমান বিল গায়ব, তাহলে আল্লাহ তাআলা হাজির, আল্লাহ তাআলা নাজির, আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা, আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। তাহলে আমি বাথরুমের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করব, এটা যদিও জায়েজ, কিন্তু ইস্তিহয়া মিনাল্লাহ, আল্লাহ তাআলার থেকে লজ্জা পাওয়া জরুরি কিনা বলেন? কেউ দেখতেছে না, অথবা ফেরেশতাও কাছে থাকতেছে না। কি বলেন? ফেরেশতাও কাছে থাকতেছে না। যেমন স্বামী স্ত্রী সম্পর্কের সময় ফেরেশতা কাছে থাকবে না, দূরে থাকবে। তো ফেরেশতা কাছে নেই, কিন্তু কে কাছে আছে বলেন? আল্লাহ তাআলা কাছে আছে। সে সময় যে সমস্ত নির্দেশনাগুলি আছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এটাকে একটা দৃষ্টান্তমূলক বলেছে। হাব, এই যে শাহরগ, আমার দেহ থেকে কত দূরে? দূরে না কাছে? একদম লাগালাগি, সঙ্গে সঙ্গে, বরং এর থেকেও কাছে। তাহলে এই বিশ্বাসটা যার অন্তরে থাকবে, সে আল্লাহ তাআলার অবাধ্যতা করবে না। এই ইয়াকিন এবং বিশ্বাস যতদিন আসবে না, ততদিন পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। যদিও আমাদের নাম লেখা হয়েছে মুমিন, আইডি কার্ডে লেখা আছে মুসলিম, কোথায় লেখা আছে বলেন? আইডি কার্ডে, কিন্তু কর্মকাণ্ডে নেই। কোথায় নেই বলেন? কর্মকাণ্ডে নেই। কোথায় লেখা আছে? আইডি কার্ডে লেখা আছে সে মুসলিম। বলে এরকম মুসলমান দিয়ে কাম হবে না, এরকম মুসলমান হলে সে পার পাবে না। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, তার পাশ দিয়ে একজন সাধারণ মানুষ গেল, কিন্তু সে পাক্কা ঈমানদার। তো সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো, যে এই লোক সম্পর্কে তোমাদের কি ধারণা? তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো একজন সাধারণ মানুষ, সে কোনো সম্ভ্রান্ত পরিবারে যদি বিবাহের প্রস্তাব দেয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, আর সমাজে কোনো অনুষ্ঠানে তাকে ডাকা হয় না, মানে এরকম একটা সাধারণ মানুষ। আল্লাহ নবী কিছু বললেন না। এরপরে আর একজন ব্যক্তি গেছে, তো তাকে দেখে বললেন, এ সম্পর্কে তোমাদের কি ধারণা? তো বললো যে সে একজন সম্ভ্রান্ত মানুষ, কোথাও বিবাহের প্রস্তাব দিলে সেটা গ্রহণযোগ্য হবে, এবং সমাজে তার এক মান শান মর্যাদা যে পজিশন আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে তোমরা যাকে এরকম বলতেছো, যে এরকম মানুষ দিয়ে যদি পুরা দুনিয়া ভরে যায়, বলেন এরকম মানুষ দিয়ে যদি পুরা দুনিয়া ভরে যায়, তাহলে কোনো কিছু লাভ হবে না। আল্লাহ তাআলার নিকটে 4 পয়সার কোনো কি নেই, দাম নেই। তাহলে আল্লাহ তাআলার নিকটে মানুষের মূল্যায়ন, দাম হয় কিসের উপরে বলেন? সিফাত এবং গুণের উপরে। যার অন্তর স্বচ্ছ, যার অন্তরটা পরিষ্কার,
এই যে আমি সূরাতুল আ'লা শেষের দিকে যা একটা পড়ছি, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। যে এই উপদেশগুলো কত জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল আ'লা প্রায় প্রত্যেক জুমায় পড়তেন, এবং প্রত্যেক যে ঈদগুলো আসতো, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, ঈদুল ফিতরের নামাজের মধ্যে এই কিরাতগুলো পড়তেন। উদ্দেশ্য কি বলেন? মানুষকে উপদেশ দেয়া। তো আল্লাহ বলেন কদ আফলাহা, ওই ব্যক্তি সফল কাম, মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে কুফর থেকে, শিরিক থেকে, নিফাক থেকে, কপটতা থেকে, গুনাহের থেকে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরগুলো কলুষিত হয়ে যায়। কিসের কারণে বলেন? কাজের কারণে, আমলের কারণে। তো এই উপদেশটা কত জরুরি যে প্রত্যেক জুমায় এবং প্রত্যেক ঈদে আল্লাহ নবী এই কিরাতটা পড়তেন। সেখানে কি বলা আছে? যে মান তাযাক্কা, যে নিজেকে কি করে? আত্মশুদ্ধি করে, আর আল্লাহ তাআলার নাম নেয়, মানে তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার, ফাসাল্লা, এবং নামাজ আদায় করে। এরপরে আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে তোমরা তো দুনিয়ার এই পার্থিব জগৎকে অগ্রাধিকার দাও, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ এই দুনিয়ার চেয়ে আখিরাত হলো শ্রেষ্ঠ। আল্লাহ বলে ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, তোমরা অগ্রাধিকার দিচ্ছ দুনিয়াকে, অথচ দুনিয়ার চেয়ে আখিরাত হলো কি? বাকিয়াত, এটা অবশিষ্ট থাকবে এবং সেটা চিরস্থায়ী থাকবে। আর এই কথা বললেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে তোমরা তো দুনিয়াকে অগ্রাধিকার, দুনিয়াকে প্রাধান্য দাও। তো বলেন যে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এই যে উপদেশটা, কি উপদেশ? যে আত্মশুদ্ধি করলো, নামাজ আদায় করলো, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে, দুনিয়াকে অগ্রাধিকার দেয় না, তারা কি? সফল কামিয়াব। আমরা তো দুনিয়াতে সফল হতে চাই, কি বলেন? সফলতা মানে কি? যে আমার জীবনে সুখ শান্তি আসে, জীবনে কোনো প্রকার দুঃখ কষ্ট না থাকা, অসুখ বিসুখ, হ্যাঁ, অভাব অনটন যা কিছু আছে কোনো কিছু যেন না থাকে, এটাই তো সফলতা, বলেন? তো এই সফলতা যেটা আমরা কামনা করি, সেই সফলতার জন্য এই মিম্বার থেকে মুয়াজ্জিন সাহেব প্রত্যেকদিন 5 বার ডাকে। কয়বার ডাকে বলেন? ওই সেই সফলতার দিকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, ফালাহ, সফলতার দিকে আসো। তাহলে আমাকে প্রত্যেকদিন মুয়াজ্জিন সাহেব কল্যাণের দিকে, সফলতার দিকে ডাকে। আর আমি কোথায় সফলতা খুঁজে পাই? ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, আল্লাহ তাআলার হুকুম বাদ দেওয়ার মধ্যে। তো বলেন আল্লাহ তাআলা যে জিনিসের মধ্যে কল্যাণ এবং সফলতা রাখছে, আমি যদি ভিন্ন খাতে যা খুঁজি, আমি কোশ্চিন কালেও পাবো? আমার মোবাইলটা হারায় গেছে টার্মিনাল মোড়ে, আমি খুঁজতেছি মডার্ন মোড়ে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি খুঁজে পাবে? অসম্ভব। ঠিক তদ্রূপ আমরা যদি আল্লাহ তাআলার নির্দেশিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী, পথ অনুযায়ী না চলি, নিজের মন মতো জীবন যাপন করি, কোশ্চিন কালেও আমরা সফলতার মুখ দিতে পারব না। সম্মানিত হাজিরিন, আমি আগামী জুমায় নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আজকে ভূমিকা স্বরূপ এতটুকু বলতেছি যে 1 নম্বরে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। বলেন কি হতে হবে? পরিপূর্ণ ঈমানদার। আজকে 2026 সালের প্রথম জুমা, তো সেই হিসেবে আমি আজকে এই আলোচনাটা বেছে নিছি যে আমাদের নতুন বছর, নতুন সপ্তাহ যেন আমাদের নতুন করে জীবন করি, ঈমানকে তাজদীদ করি। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের কাপড় যেরকম পুরাতন হয়, ঠিক তদ্রূপ মানুষের ঈমান ওইরকম পুরাতন হয়। বলে মানুষের কাপড় পুরাতন হয়ে যায় না, পড়তে পড়তে, ব্যবহার করতে করতে? মানুষের ঈমান ওরকম পুরাতন হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে যেন নবায়ন করে দেয়, নতুন করে দেয়, সতেজ করে দেয়। সুবহানাল্লাহ।
অনুরূপ ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, জাদ্দিদু ঈমানাকুম, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, সতেজ করো। তো সাহাবায়ে কেরামদের কথাটা বুঝে আসলো যে ঈমানকে কিভাবে আবার নবায়ন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওরা বলল, জিজ্ঞেস করলো, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হে আল্লাহর রাসূল আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব। আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলো। পড়তে বলে নাই যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এই কথা বলে নাই। বলছে কি আল কওলু, কেহনা, বলা, মানে আল্লাহ তাআলার নিদর্শনের কথা, আল্লাহর কুদরতের কথা, মহত্বের কথা, বরত্বের কথা, এগুলো বেশি থেকে বেশি বলো, তোমাদের ঈমান নবায়ন হবে, সতেজ হবে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব, কি দোয়া বলেন, যে আল্লাহ যেন আমাদের ঈমানকে কি করে দেন, নবায়ন করে দেন, নতুন করে দেন। যে আল্লাহ এই নতুন বছর, নতুন মাস, হ্যাঁ, আমাদেরকে ওয়ারিদওয়ানুম মিনার রহমান ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান, যে তোমার সন্তুষ্টি এবং শয়তান থেকে নিরাপদ রেখে আমাদেরকে এই বছর পার করার তৌফিক দান করো। তো এজন্য যে ঈমানকে যাচাই করা, সূরাতুল আনফালের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান মাপার থার্মোমিটার বর্ণনা করছে। বলেন, মানুষের জ্বর হয়, জ্বর মাপার মেশিন আছে, প্রেসার হয়, প্রেসার মাপার জন্য স্টেথোস্কোপ আছে, আছে না, আরো সব কিছুর মেশিন আছে। তো আজকে বিজ্ঞান যত উন্নত হচ্ছে, আল্লাহ তাআলার কুদরত তত বেশি কি পাচ্ছে, প্রকাশ পাচ্ছে। আগে নাস্তিকরা যা বিশ্বাস করে নাই, তারা বলছিল যে দেখি না যাহা দুই নয়নে, মানি না তাহা গুরুর বচনে, যে যা চোখে দেখবো না আমরা, গুরু যতই বলুক আমরা মানবো না। এখনো আছে, ওগুলো অন্ধ, কি বলেন, বুঝে শুনে সব অস্বীকার করা। এটার নাম কি? আপনি সমুদ্রের পাড়ে গেছেন, অটোমেটিকলি আপনাকে একটা ভালো লাগবে, লাগবে কিনা, মনটা আনন্দ লাগবে, চাঁদের দিকে তাকাবেন, অটোমেটিক একটু ভালো লাগবে। এখন তারপরেও যদি আপনি বলেন যে না আমাকে ভালো লাগতেছে না, মিথ্যা কথা। তো এরা হলো জ্ঞান পাপী। কিভাবে বলেন, জ্ঞান পাপী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে ঈমান মাপার থার্মোমিটার বয়ান করেছে। সেটা কি, যে আমরা যে কোনো জিনিস গ্রহণ করার ক্ষেত্রে খাঁটিটা গ্রহণ করার চেষ্টা করি, যদিও সব ভেজাল। আমি দেই ভেজাল, খাই ভেজাল। বলেন, আমি যে বাজারে কলা বিক্রি করতে যাচ্ছি সেটাতেও বিষ মাখিয়ে নিয়ে গেছি, আর বাজার থেকে যে ফল ফ্রুট কিনতেছি, কলা বিক্রি করে আমি আপেল নিয়ে আসবো, সেটাতেও কি আছে, ফরমালিন আছে। তো শাক পাত যা কিছু আছে সব কিছুর মধ্যে কি আছে, বীজ দেওয়া আছে। সুতরাং আমরা নিজেরাও মানুষকে মারতেছি, তারাও আমাদেরকে কি করতেছে, মারতেছে। এটা আমাদের সমাজ হয়ে গেছে, এখান থেকে বাঁচার কোনো বুদ্ধি নেই। তারপরেও লেবেল তো লাগানো থাকে খাঁটি হালাল, তাহলে আমরা গ্রহণ করি খাঁটি সরিষার তেল। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আনফালের শুরুতে প্রকৃত মুমিনের 5টি গুণ বয়ান করছে। কয়টি গুণ বলেন? 5টি গুণ। বল উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যে এই 5টি গুণ যার মধ্যে থাকবে তারা হলো হাক্কা, হক মানে প্রকৃত মুমিন। কি মুমিন বলেন? তাহলে বোঝা গেল যে সমাজে অপ্রকৃত মুমিনও আছে, থাকবে, কিন্তু এই সমস্ত মুমিনের কোনো মর্যাদা আল্লাহ তাআলার কাছে নেই। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যে তাদের রবের কাছে তাদের জন্য অনেক পদমর্যাদা থাকবে। আমরা পদমর্যাদার জন্য আজকে পাগল হয়ে গেছি। তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেদিন অনেক মানুষকে এরকম পদমর্যাদা দিবেন। সে ফার্স্ট ক্লাস জান্নাতি, সেকেন্ড ক্লাস জান্নাতি, এরকম ভাবে পদমর্যাদা দিবেন। ওয়া মাগফিরাহ, এবং সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হলো আল্লাহ তাআলার ক্ষমা। ওয়া মাগফিরাতুন, সে আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্ত হবে। ওয়া রিজকুন কারীম, এবং আল্লাহ তাআলার কাছে সম্মানজনক রিজিক প্রাপ্ত হবে। কয়টা পুরস্কার বলেন? 3টা পুরস্কার। সেই গুণগুলো কি? এক নম্বর হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিনরা তো এমনই হয়
কেমন হয়? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের কাছে তাদের রবের কথা আলোচনা করা হয়, স্মরণ করিয়ে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, এর কারণে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। মানে হলো, কোন ব্যক্তি যখন গুনাহের কাজে লিপ্ত হতে ধরে, সরাসরি তার মধ্যে নিবেদিত হবে, পতিত হচ্ছে, ওই সময় যে তাকে বলা হয় ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। যেরকম বনী ইসরায়েল ওই যুবক তার চাচাতো বোনকে ভোগ করার জন্য একদম পায়ের সামনে বসে গেছে, ওই সময় কিন্তু আল্লাহ তাআলার ভয় ছাড়া অন্য কোনো বাধা প্রতিবন্ধকতা ছিল না। কিন্তু বোন যখন বলছে, ওরে ভাই, তোমার সাথে তো আমার বিবাহ হয় নাই, সুতরাং তুমি হারাম কাজ করতেছো, তুমি আল্লাহকে ভয় করো, তো আল্লাহ তাআলার ওই কথাটা তার এমন ভাবে অন্তরের মধ্যে লাগছে, সে সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে গেছে, আর ওই আমলের কারণে সে গর্তের থেকে মুক্তিও পেয়ে গেছে। অনুরূপভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন যুবক, সে পথে যাইতো, তার প্রতি একজন নারী আসক্ত হয়ে গেছে। এক সময় তাকে ফুসলাইতে ফুসলাইতে, প্ররোচনা দিতে একদিন তার দরজা পর্যন্ত নিয়ে গেছে। যখন সে দরজায় গেছে, ওই সময় তার আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে গেছে। স্মরণ হওয়ার কারণে সঙ্গে সঙ্গে সে দরজার মধ্যে লুটে পড়ে গেছে। এরপরে কোনোভাবেই তাকে সে সরাই দিছে, তার বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করেছে, তুমি কি কারণে পড়ে গেছো, ওই কথা যখন সে আবার বলতে গেছে, বলতে গিয়ে আবার বেহুশ হয়ে গেছে, যে কত বড় আমি অপরাধ করতে যাচ্ছিলাম। এরপরে ওই যুবক মারা গেছে, আল্লাহর ভয়েই মারা গেছে। পাকিস্তানের একজন বড় আলিম, বড় বুজুর্গ, এক পতিতালয়ে অনেক বড় সুশ্রী সুন্দরী নারী ছিল, তার ডিমান্ড ছিল অনেক বড়। কিন্তু ওই বুজুর্গ, সেও তার অন্তরে এরকম গুনাহের লালসা পড়ে গেছে। সেও চাচ্ছিল যে আমি একদিন কত টাকা হয় হোক আমি তার কাছে যাব। অনেক কষ্ট করে তার শর্ত অনুপাতে ওই লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করে তার পর্যন্ত গেছে। যাওয়ার পরে যখন সে গুনাহের মধ্যে লিপ্ত হবে, ওই সময় তার মধ্যে আল্লাহ তাআলার ভয় তৈরি হয়ে গেছে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। এখন সে আর ওই স্ত্রী লোকের দিকে তাকাচ্ছে না। স্ত্রী লোক বলতেছে, কেন, তুমি তো নিজেই এত কষ্ট করে এসেছো, শ্রম দিয়ে টাকা পয়সা সংগ্রহ করেছো, আসো এখন তোমার কামনা পূরণ করবো। বলে, না না, আমার পক্ষে সম্ভব না, আমি এই কাজ করব না, তুমি আমার টাকা নিয়ে নাও। সঙ্গে সঙ্গে সে বের হয়ে গেছে। কেন বের হয়ে গেছি এটা জানতে চাইছে, কারণ আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়াবো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, আল্লাহ বলে, আমার সঙ্গে যে ব্যক্তি সাক্ষাতের আশা রাখে সে যেন সৎকর্ম করে, গুনাহের মধ্যে লিপ্ত না হয়। ওমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খালেস দিলে ভয় করে, আল্লাহ তাআলা তাদের জন্য ডাবল জান্নাত দান করেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তাহলে এটা হলো মুমিনের গুণ। পরবর্তীতে ওই বেশ্যা নারী, সেও তওবা করে বের হয়ে গেছে, আবার ওই বুজুর্গের বাড়িতে গেছে যে আমি আপনার সঙ্গে বিবাহ বসবো, আমি এই পথ ছেড়ে দিছি, কারণ আমার মধ্যেও আল্লাহর ভয় চলে আসছে। কিন্তু বুজুর্গ ওই মহিলাকে দেখার পরে আবার বেহুশ হয়ে গেছে। ওই বেহুশ হয়ে গেছে তো সেখানেই সে মারা গেছে। তাহলে কি পরিমাণ আল্লাহর ভয়! এরকম বহুত ঘটনা আছে। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে নামাজ পড়তেছিল, নবীজি কিরাত পড়তেছিল, যে আল্লাহর ভয়ের কথা সূরা শুনতে শুনতে নামাজের মধ্যেই তারা মরে গেছে, সেখানে ইন্তেকাল করেছে। তো সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এক নম্বর গুণ বয়ান করলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যে যারা মুমিন তো তারাই হয়, যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয় তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নম্বর হলো যে আল্লাহ তাআলার নিদর্শনের কথা, আল্লাহ তাআলার কুদরতের কথা তার সামনে যখন আলোচনা করা হয়, আয়াত যখন নাজিল হয়, যে ওই আয়াতটা তার ঈমানকে বৃদ্ধি করে দেয়।
তিন নম্বর হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে তারা সর্ববিষয়ে সমস্ত বিষয়ে ভরসা করে কার উপরে বলেন? আল্লাহ তাআলার উপরে। তারা ভয় পাবে আল্লাহ তাআলাকে, সমস্ত কিছু কারণে ওয়ালা আল্লাহ তাআলা, সমস্ত কিছু দেনেওয়ালা আল্লাহ তাআলা। কোনো মানুষ আমাকে সম্মান দিতে পারে না, কোনো মানুষ আমাকে অসম্মান করতে পারবে না। যে পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ তাআলার উপরে থাকবে, তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপরে থাকবে। আল্লাহ নবী বলেন লা তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুযিকতুম কামা তুরযাকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আজকে তোমরা 2 পয়সার জন্য মানুষকে হত্যা করতেছো। আজকে ছেলে বাবাকে হত্যা করতেছে। এই 3-4 দিন পূর্বে আমাদের বাড়ির পাশে নেকিরহাটের পাশে মহেশপুরে ছেলে বাবাকে জবাই করে দিছে। এই দুনিয়া কোথায় বলেন? এই 2 পয়সার জন্য দুনিয়ার লোভে রাজনীতি করে, একটা আদর্শকে লালন করে একজন জ্যান্ত মানুষকে সে জীবন্ত কবর দিচ্ছে। যে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের আল্লাহ তাআলার উপরে ভরসা নাই, আল্লাহ তাআলা রিজিক দাতা এই বিশ্বাস তোমাদের উপরে নাই, যে তোমাদের এই তাওয়াক্কুল, তোমাদের ভরসা আল্লাহ তাআলার উপরে যদি ওই যে ক্ষুদ্র প্রাণী পাখি সে যে পরিমাণ আল্লাহ তাআলার উপরে ভরসা করে, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যে পাখিরা যেরকম আল্লাহ তাআলার ভরসা করে, তোমরা যদি ঠিক আল্লাহ তাআলার উপরে অনুরূপ ভরসা করতে, লা রুযিকতুম কামা তুরযাকুত তাইর, ওই পাখিদেরকে আল্লাহ তাআলা যেরকম ভাবে রিজিক প্রদান করেন অনুরূপ তোমাদেরকে আল্লাহ তাআলা রিজিক প্রদান করবে। যে পাখিরা কেমনে বের হয়? তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, যে পাখিগুলো সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে যায়। তাদের কোনো ব্যবসা আছে, বাণিজ্য আছে, ক্ষেত খামার আছে, কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহ তাআলা এত শত প্রাণীকে পালতেছে। এজন্য মুমিনের একটা গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করে, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সহ যত আহকামাত আছে সব সমস্ত সহ আল্লাহ তাআলার বিধানকে প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলার দেয়া সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। কয়টা গুণ হলো বলেন? 5টা গুণ। এই 5টি গুণ যার অর্জন হবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। এখন যারা আমরা নামাজি না, আমি এখন বলতে পারবো যে নামাজ না পড়লেও আমি মুমিন মুসলমান? গায়ের জোরে যারা বলি আমি নামাজ না পড়লেও আমার থেকে কি আছি? ভালো আছি। আল্লাহ বলছে আপনি পরিপূর্ণ মুমিন না, আপনি হাকিকতে মুমিন না। আপনার হাকিকতে মুমিন হতে গেলে আপনার জীবনে নামাজ লাগবে। প্রকৃত মুমিন হতে গেলে আপনার উপর তাওয়াক্কুল লাগবে, আল্লাহর ভয় লাগবে। কি লাগবে বলেন? আল্লাহর ভয় লাগবে। আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে হবে। এই সিফাতগুলো থাকলে তাহলে আমি 3 পুরস্কারে পুরস্কৃত হতে পারবো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক পদমর্যাদা পাবো, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হব। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো আমাদের সকলকে দান করেন।